আসসালামু আলাইকুম। ছোট্ট একটি গল্প শেয়ার করি। আহ, এক ব্যক্তি গেছে সৌদি আরবে কাজ করার জন্য ওয়ার্কিং ভিসায়। নাম তার মোহাম্মদ মিল্টন। তো ইমিগ্রেশন ডেস্কে যে বসে আছে যে আপনার অফিসার তাকে জিজ্ঞাসা করলো যে নাম কি। পাসপোর্টে দেখতেই পাচ্ছে যে তার নাম মোহাম্মদ মিল্টন। তো জিজ্ঞাসা করার পরে তোমার বাবার নাম কি? মোহাম্মদ বাবুল বা সামথিং এলস। তার মায়ের নাম কি? মুসাম্মাদ রহিমা বেগম বা ইজ লাইক দ্যাট সামথিং। অফিসার একটু হেসে বলল যে আহ, তোমাদের দেশে সবাই নামের আগে কেন এই মোহাম্মদ? হ্যাঁ, আহ, কেন বা এই মুসাম্মদ? তখন মিল্টন যে গেল সে একটু থেমে থমকে গেল, ভাবতে লাগলো সত্যিই তো আমাদের দেশে কেন প্রায় সবার নামের আগে এই মোহাম্মদ থাকে, আবার কেনই বা মুসাম্মদ থাকে। এটা তার মাথায় একটা একটু কম একটা চাপ অনুভব হলো যে আসলে বিষয়টা ভাববার জিনিস। তো যাই হোক, এই যে ভাববার জিনিসটা আমরা কিন্তু অনেকেই ভাবি যে এই যে মোহাম্মদ আরিফ বা মোহাম্মদ অমুক, মোহাম্মদ তমুক, যাই হোক, হ্যাঁ, অনেকে ভাবে যে এটা ধর্মীয় কারণেই, তাই একটু এখানে একটু বিষয়টা একটু অন্যরকম মনে হয়। যাক, নবীজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত আরবদের কারো নামের আগে কিন্তু মোহাম্মদ যুক্ত নাই। হ্যাঁ, বা মোহাম্মদ যুক্ত করার যে সংযুক্ত করার যে প্রচলন, এই ধরনের কোনো প্রচলন নাই। হ্যাঁ, মোহাম্মদ নামটা আলাদা হিসাবে হিসেবে আছে, কিন্তু পদবীর মতো ব্যবহার নেই। যে সামনে মোহাম্মদ দেওয়াই লাগবে। ঠিক আছে। আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমি এক জায়গায় ভাইবা দিতে গেছি। হুম তো ভাইবা দিতে গেলাম, নাম কি? আমি আমার বললো যে এট ফার্স্ট ইন্ট্রোডিউস ইউর সেলফ। হ্যাঁ, তো আমি আমাকে ইন্ট্রোডিউস করছি, মাই নেম ইজ সাইদুর রহমান। তো একজন আমাকে বললো স্টপ স্টপ প্লিজ, তো আপনার কি সাইদুর রহমানের আগে পরে কিছু নাই? আমি বললাম না, অনলি সাইদুর রহমান। বুঝছো? আরেকজন বলছে না, কন্টিনিউ করেন। যাই হোক, এই ধরনের যে বিড়ম্বনা, এগুলো কিন্তু আমরা করি। তো মোহাম্মদ নামটি আমরা মনে করি যে এটা আসলে এই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা ধর্মীয় একটা বিষয়, সেজন্য আমরা যুক্ত করি, আমাদের এই ধরনের একটা ধারণা আছে। আহ, আসলে এই ধরনের এই মোহাম্মদ বা মোসাম্মদ এটা লেখার যে প্রচলন, কিন্তু এখনো পর্যন্ত আরব বিশ্বে নাই, কারণ ইসলামের সাথে এর আহ, ন্যূনতম কোনো সম্পৃক্ততা নাই। তাহলে বাংলায় কেন এমন হলো, বাংলাদেশে কেন এমন হলো? হ্যাঁ, এর উত্তর লুকিয়ে আছে ব্রিটিশ শাসন আমলে। প্রায় 1870 থেকে 1890 সালের মধ্যে সেই সময় ব্রিটিশ সরকার ভারতে প্রথমবারের মতো ধর্মভিত্তিক জনগণনা এবং ভূমির যে জরিপ, এটা শুরু করছিল। সালটা কত? 1870 থেকে 1890 এর মধ্যে। তখন প্রশাসন চেয়েছিল নাগরিকদের ধর্মীয় পরিচয় সহজে আলাদা করে চিহ্নিত করতে। প্রথমে কেমন হতো, মনে করেন একজনের নাম হচ্ছে সুলতান, তো তার নাম থাকতো শ্রী সুলতান দিয়ে। হ্যাঁ, পুরনো দলিল খুললে এগুলো দেখা যায়। আমি অনেক দলিল দেখেছি যেখানে মুসলমানদের নামের আগে শ্রী লেখা আছে। হ্যাঁ, যেমন শ্রী মফিজউদ্দিন, শ্রী রফিকুল ইসলাম, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। আহ, ইংলিশ কর্মকর্তারা ভাবতেন শ্রী মানে ভদ্র এক সম্বোধন। হ্যাঁ, শ্রী মানে ভদ্র এক সম্বোধন, তারা ভাবতো এটা। কিন্তু পরে তারা জানতে পারলেন যে শ্রী আসলে হিন্দু ধর্মের প্রতীকী শব্দ। মুসলমানরা এটা ব্যবহার করে না। কিন্তু যেহেতু ভূমি জরিপের মতন একটা বিষয়, একটা স্পর্শকাতর জিনিস, হ্যাঁ, তো অনেক দলিলে আমরা এখন সেটা দেখতে পাই। তা তখন তারা একটা নতুন নিয়ম চালু করলেন যে মুসলমানদের নামের আগে থাকবে মোহাম্মদ বা এমডি, এবং যে আর হিন্দুদের নামের আগে থাকবে সিরি। এটা কিন্তু ইংরেজদের তৈরি, নট ইসলাম। হ্যাঁ? ইসলাম কিন্তু এই ধরনের কোনো আমাদের কোনো রকম কোনো আইন কানুন বা কোনো রকম কোনো হাদিস দ্বারা, কোরআনে আয়াত দ্বারা এগুলো প্রমাণিত না। তো এই নিয়ম চালু হয় আনুমানিক 1880-এর দশকে, এবং খুব দ্রুততা ছড়িয়ে পড়ে ব্রিটিশ প্রশাসনিক নথি, হ্যাঁ, আদালতের রেকর্ড ও জমির খতিয়ানে। এই নিয়মে জনগণও রাজি হলো, কারণ এতে ধর্ম অনুযায়ী আলাদা পরিচয় স্পষ্ট হয়ে গেল। হ্যাঁ, তারপর ধীরে ধীরে এটি এমনভাবে গেঁথে গেল যে আমাদের সংস্কৃতিতেই যে আমরা নিজেরাই মোহাম্মদ বা এমডি নামের অংশ হিসেবে ব্যবহার করতে শুরু করলাম। কিন্তু এখানে শেষ নয়। এখন প্রশ্ন হলো, মহিলাদের নামের আগে মুসাম্মদ কোথা থেকে এলো?
এটা কিন্তু একটা জানার জিনিস। সে সময় আদালতে জমি রেকর্ডে মুসলিম নারীদের পরিচয়ের জন্য ইংরেজি মিস্ট্রেস শব্দের অনুকরণে ব্যবহার করা হয় এমএসটি বা মুসাম্মাত। পরে এটি বাংলায় রূপ নেয় মুসাম্মাত হিসেবে। অর্থাৎ পুরুষদের নামের আগে মোহাম্মদ আর নারীদের আগে মুসাম্মাদ। এই দুটো শব্দই মূলত ব্রিটিশ প্রশাসনে ধর্মীয় পার্থক্য নির্ধারণের উপায় ছিল, আমাদের নামের কোনো আসলে অংশ না। এভাবেই মোহাম্মদ ও মুসাম্মাদ বাংলাদেশের মুসলমানদের নামের সঙ্গে যুক্ত হয়ে গেল একটি ঐতিহাসিক পরিচয়ের প্রতীক হিসাবে। আর এর প্রথা শুরু হয়েছিল প্রায় 1870 থেকে 1890 এর মধ্যে। অনেকে বলছে 1880 এর দশকে, কিন্তু তা টিকে আছে আজও। 150 বছরের বেশি সময় ধরে বা তারও বেশি সময় ধরে এটা কিন্তু চলছে, এই তো চলছেই। এবং এটা একটা সিলসিলায় পরিণত হয়ে গেছে যে মুসলিমদের ছেলে হোক মেয়ে হোক তাদের নামের আগে মোহাম্মদ মুসাম্মাদ যুক্ত করতেই হবে। আসলে এই ধরনের কোনো বিষয় না। অর্থাৎ এই শব্দগুলো ধর্মীয় তো কোনো জিনিস না, বরং ব্রিটিশ আমলের প্রশাসনিক একটা সিদ্ধান্তের ফল। আর সেটা আমরা আজও বহন করছি। হ্যাঁ, একটি শতবর্ষ পুরনো ইতিহাসের নিঃশব্দ সাক্ষী। ঠিক আছে, এটা ধর্মীয় কোনো কিছু না। শেষে আমি যেটা বলি সেটা হচ্ছে আমাদের নাম শুধু পরিচয় নয়, কিন্তু ইতিহাসের গভীর গল্প, যেটা আমরা জানলাম যে এটা ব্রিটিশদের দ্বারা যে হিন্দু মুসলিম বা ধর্মীয় পার্থক্য তৈরির জন্য এটা মূলত তৈরি করা, তার আগে কিন্তু এটা ছিল না। সুতরাং আমরা এখনও যারা মনে করি যে নামের আগে শুরুতেই মোহাম্মদ বা মুসাম্মদ যুক্ত করতে হবে, তাদের জন্য একটি মেসেজ হচ্ছে আপনি আপনার নিজের মতো করে সুন্দর করে নাম রাখুন। মুসাম্মদ মোহাম্মদ না দিলে চলবে, কোনো প্রবলেম নেই, যেহেতু ধর্মীয়গত কোনো বাধা নিষেধ এখানে নাই। সুতরাং এইটা নিয়ে আপনার আসলে কোনো চিন্তার দরকার নেই। কেন আপনি চিন্তা করবেন? তো সকলকে ধন্যবাদ বিষয়টি জানার জন্য। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।